বিরতির পর ফিরে এলাম এডিটর স্পিকে। ঢাকা মহানগরীর ৩০% পোশাক কারখানায় পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শেয়ার্ড বিভিন্ন বিল্ডিংয়ে থাকা বেশিরভাগ কারখানাই আছে এই তালিকায়। এসব কারখানা দ্রুত অন্য জায়গায় সরিয়ে নেওয়ার জন্য প্রয়োজন অনেক অর্থ বলছে বিজিএমইএ। ৮০ দশক থেকে উত্থান শুরু তৈরি পোশাক শিল্পের। তখন তা ছিল মূলত রাজধানী কেন্দ্রিক। সে সময় যত্রতত্র গড়ে ওঠা বেশিরভাগ কারখানার অগ্নি নির্বাপন ব্যবস্থায় রয়ে গেছে ঘাটতি। বিজিএমইএর হিসেবে ঢাকা মহানগরীর ৫৫০ ভবনে আছে ১৫০০-এর বেশি পোশাক কারখানা। এসব কারখানাগুলো মূলত গড়ে উঠেছে বিভিন্ন বহুতল ভবনের কয়েকটি তলা ভাড়া নিয়ে, যার নিচেই রয়েছে দোকান, মার্কেট এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান। শুধু পোশাক শিল্পের জন্য তৈরি নয়, এসব কারখানায় নেই শ্রমিকের বেরিয়ে যাবার প্রশস্ত পথ, নেই আগুন নেভাতে পর্যাপ্ত পানির ব্যবস্থা। সম্প্রতি ফায়ার সার্ভিসের এক পরিদর্শনে বেরিয়ে এসেছে বিষয়টি। ১৩-১৪০০ গার্মেন্টস আমরা ইন্সপেকশন করি ঢাকা এবং আশেপাশে যেগুলো আছে। 30%-এর মতো ঝুঁকিপূর্ণ। এগুলোকে আমরা কিছু সময় দিয়েছি ইমপ্রুভ করার জন্য। বুয়েটের বিশেষজ্ঞ দলের সমন্বয়কারী জানান, তাদের পরিদর্শনও দেখা গেছে এসব কারখানার স্থাপত্যগত সমস্যার চেয়ে অগ্নি নির্বাপন ব্যবস্থা দুর্বল। ফায়ার সেফটি ক্ষেত্রে এই কনসেপ্টটা আমাদের অনেকটাই নতুন। ধরেন অনেকখানে ফায়ার ডোর নাই, ফায়ার এক্সিটগুলো যথাযথ না, এইখানে কিছু কাজ করতে হবে। বিষয়টি স্বীকার করে বিজিএমইএ বলছে, দুর্ঘটনা এড়াতে কারখানাগুলো অন্যত্র সরিয়ে নেওয়া প্রয়োজন, তবে তা বেশ ব্যয়বহুল। আলটিমেটলি দেখা যাবে শেয়ার্ড বিল্ডিং বা ঢাকা শহরের ফ্যাক্টরি যেগুলো আছে বা যেগুলো ঘনবসতি জায়গা আছে, এগুলোকে আমাদের মুভ করতে হবে, আমাদেরকে ইমিডিয়েটলি মুভ করতে হবে এবং মুভ করাটা কিন্তু এত সহজ না। মুন্সিগঞ্জের বাউশিয়ায় যে গার্মেন্টস শিল্প পার্ক হচ্ছে, সেখানে এসব কারখানাকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন বিজিএমইএর সহ সভাপতি রিয়াজ বিন মাহমুদ। বিস্তারিত জানবো তার কাছে। স্বাগত রিয়াজ। আমরা প্রথমেই জানতে চাইব যে পরিস্থিতিটির কথা ফায়ার সার্ভিস তুলে ধরেছে, যে ৩০% গার্মেন্টসেই অগ্নি নির্বাপনের খুব ভালো ব্যবস্থা নেই, এই বিষয়টি আপনারাও আগের থেকেই অবহিত ছিলেন কিনা? ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আসলে আমরা জানি যে আমরা কিন্তু বারবার বলেছি বিজিএমই থেকে যে আমাদের ৩ ধরনের বিল্ডিং আছে। একটা হচ্ছে পারপাস মেড বিল্ডিং, যেটা আপনার ১৩৭৪টি বিল্ডিং আছে পারপাস মেড, শেয়ার্ড বিল্ডিং আছে ৫৪৫টি এবং কনভার্টেড বিল্ডিং আছে ১০১টি। তো সেখানে আমাদের শেয়ার্ড বিল্ডিং বা কনভার্টেড বিল্ডিং যেগুলি আছে, কিছু বিল্ডিং আপনারা শুনেছেন আমাদের ফায়ার ব্রিগেডের ডিজি মহোদয় যেটা বলেছেন, ব্রিগেডিয়ার আলী, যে আপনার কিছু বিল্ডিংয়ে ওনারা ইমপ্রুভমেন্ট দিয়েছেন, ফায়ার এক্সিট সহ, ফায়ার ডোর সহ, আমাদের বুয়েটের প্রফেসরও বললেন। তো আমরা সেই নিয়ে আমাদের সদস্যভুক্ত যারা আছে কারখানা, তাদের সাথে কাজ করছি এবং আমরা তাদেরকে যে ক্যাপ দেওয়া হয়েছে সেই ক্যাপ অনুযায়ী তারাও আপনার কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তো আমরা আশাবাদী যে এই পদক্ষেপের পরে আপনার এই কারখানাগুলি ঝুঁকিমুক্ত হবে। তবে এখানে কিছু কারখানা রয়েছে যেই কারখানাগুলি আমরা আমাদের সভাপতির বক্তব্যে শুনেছেন, আতিক ভাই বলেছেন যে এই কারখানাগুলি সরিয়ে নেওয়া প্রয়োজন বা এটা রিলোকেশনের প্রয়োজন। সেই জন্য আসলে প্রচুর অর্থের প্রয়োজন। আমরা সেদিন অ্যাপারেল সামিটের মাধ্যমেও আমরা বলেছি যে প্রায় $3 বিলিয়ন প্রয়োজন এই আপনার রিলোকেশনের জন্য। আমরা এখনো কাজ করছি। এই মুহূর্তে বিজিএমইতে বাউশিয়ায় যে আমাদের গার্মেন্টস পল্লী, সেটা নিয়ে আমাদের যে চীনা উদ্যোক্তা যারা এটার ফান্ডিং করতে চাচ্ছেন, এখানে কিছু পলিসিগত কিছু জটিলতা আছে, সেটা নিয়ে এখনো আমাদের বিজিএমইর প্রেসিডেন্ট এবং আমাদের ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন সাহেব ওনারা কাজ করছেন এবং এখনো সভা চলছে। আমি সেই সভা থেকে বেরিয়ে এসেই আপনাদের সেই ইন্টারভিউটা দিচ্ছি। কাজেই আমরা সচেষ্ট আছি এবং আমরা কাজ করছি এবং আমরা আশা করি যে যত দ্রুত সম্ভব এই অগ্নি নির্বাপকের যে ব্যবস্থা, যে এগুলি ঝুঁকিপূর্ণ যে ফ্যাক্টরিগুলি আছে সেগুলিকে ঝুঁকিমুক্ত করব এবং যেগুলি সম্ভব না সেগুলি হয়তো রিলোকেশনই করতে হবে, এছাড়া আর কোনো প্রয়োজন নাই। সেই জন্য একটা ফান্ডের প্রয়োজন এবং সেই ফান্ডটা আপনার ইন্টারেস্ট রেটটা খুব কম হতে হবে, সিঙ্গেল ডিজিটে 5% বা তার কাছাকাছি যদি হয় তবেই এটা ভায়াবল হবে। কারণ 17% বা 18% ইন্টারেস্টে ব্যাংক লোন নিয়ে এটা যদি রিলোকেশন করার মানে চেষ্টা করা হয়, তাহলে আলটিমেটলি সেটা ভায়াবল হবে না এবং সেই
সেই ফ্যাক্টরি এই টাকাটা ব্যাংকে ফেরত দেওয়া খুব ডিফিকাল্ট হয়ে যাবে। সেই জন্য আমরা বিভিন্ন সংস্থার সাথে কথা বলছি এবং আমরা চেষ্টা করছি এরকম একটা ফান্ডিং এর ব্যবস্থা করার জন্য। আপনারা জানেন যে জাইকা ইতিমধ্যে ফান্ড দিয়েছে এবং তারা আরো ফান্ড দিতে আগ্রহী। জার্মান গভর্নমেন্টও একটা আপনার চুক্তি সই করে গেছে গতকালকে কমার্স মিনিস্টারের সাথে, সেখানেও তারা কিছু ফ্যাক্টরিকে ফান্ডিং করছে। তো এইভাবে আমরা চেষ্টা করছি যতটুকু সম্ভব এই ফ্যাক্টরিগুলিকে, যেগুলিকে আপনার সেফ ওয়ার্ক প্লেস তৈরি করা যাবে, ইনশিওর করা যাবে, সেগুলি করার জন্য, আর যেগুলি একেবারেই সম্ভব হবে না সেগুলিকে এখানে বন্ধ করে স্থানান্তর করার জন্যই এই বাউশিয়ার গার্মেন্টস পল্লী আমরা খুব অচিরেই চালু করার জন্য যেই কাজ প্রয়োজন আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। রিয়াজ, আপনাদের দিক থেকে অর্থাৎ বিজিএমই এর দিক থেকে এরকম কোনো উদ্যোগ কি নেওয়া হয়েছে যে এই যে এটা একটা ফিট লিস্ট তৈরি করা? আপনি যেটা বললেন যে কোনোটা হয়তো একেবারেই স্থানান্তর করা ছাড়া চালানো সম্ভব না, সে ধরনের একটা ফিট লিস্ট তৈরি করার মতো কোনো ধরনের কার্যক্রম আপনারা নিচ্ছেন, যাতে বলতে পারেন যে আমরা একটা তালিকা দেখে বলতে পারি যে এই তালিকার অন্তর্ভুক্ত গার্মেন্টসগুলো একেবারেই ব্যবহার উপযোগী নয়? যেখানে আমি বলেছি আপনার যে কনভার্টেড বিল্ডিং, শেয়ার্ড বিল্ডিং কিন্তু দুই ধরনের। একটা শেয়ার্ড বিল্ডিং হচ্ছে যেই শেয়ার্ড বিল্ডিং এ ধরেন 6 তলা একটা বিল্ডিং, সেখানে দুটো কারখানা আছে, সেটা কিন্তু কাস্টমাররা এখন অর্ডার প্লেস করছেন। কিন্তু যেই সমস্ত শেয়ার্ড বিল্ডিং এ নিচে দোকান, ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেই সমস্ত শেয়ার্ড বিল্ডিং এ কিন্তু কাস্টমাররা ইতিমধ্যেই তাদের অর্ডার পুল আউট করছেন বা করেছেন। তো সেই ক্ষেত্রে শেয়ার্ড বিল্ডিং এর দুটো স্টেজ আছে। আর সবচেয়ে ঝুঁকিপূর্ণ আমরা মনে করি যেটা কনভার্টেড বিল্ডিং, সেই কনভার্টেড বিল্ডিং এর সংখ্যা 101টা। এই কনভার্টেড বিল্ডিং এর আমাদের কাছে যেটা, আমাদের যেই চিত্র আমাদের কাছে আছে, তাতে এই কনভার্টেড বিল্ডিং এর ম্যাক্সিমাম ফ্যাক্টরি দেখা যাবে যে আপনার হয়তো এই ক্রাইটেরিয়া, যেই ক্রাইটেরিয়া ফায়ার সার্ভিস করছে নতুন, সেই ক্রাইটেরিয়া হয়তো মিট করা খুব দুরূহ হবে। তারপরেও হয়তো কিছু কিছু বিল্ডিং করতে পারে, যদি যারা করতে পারবেন তারা সেই বিল্ডিং এ কারখানা রাখতে পারবেন, প্রোডাকশন চলবে। আর যারা সেই আপনার স্ট্যান্ডার্ড রাখতে পারবেন না, তাদেরকে সে রিলোকেশনের প্রয়োজন হবে এবং সেই জন্য আমরা একটা তালিকা প্রস্তুত করছি, সেই কাজ চলছে। এবং এই কনভার্টেড বিল্ডিং এ, অর্থাৎ এই 101টি যে বিল্ডিং আপনার যেখানে কনভার্টেড বিল্ডিং আছে, এই কারখানাগুলি আমরা মনে করি যে ম্যাক্সিমাম কাজের প্রয়োজন আছে এখানে। এবং এখান থেকে আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের এডিটর স্পিকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।